নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ গিয়েছিলাম খিরাইয়ের গোঁসাই বাবার মন্দিরে, আর এই ভিডিওর মাধ্যমেই আজ আপনাদের জানাবো গোঁসাই মন্দিরের ইতিহাস, গোঁসাই মন্দিরে কীভাবে ভক্তের এত আগমন হলো এবং গোঁসাই মন্দিরে পুজো দিতে আসার সঠিক সময়ে এবং কখন কখন পুজো হয়, কিভাবে পুজো হয়, গোঁসাই মন্দিরে রথ কখন চলে, রথের ওপর কোন ঠাকুর পরিক্রমা করে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এখানেরই একজন বয়োজ্যেষ্ঠ সাধুর কাছে। দেখতে থাকুন। সাউন্ডের হয়তো একটু সমস্যা রয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। থানার মধ্যে গ্রাম এরাপুর, ডাকঘর মেঘাডাঙ্গর, জেলা পূর্ব মেদিনীপুর। তো ছোটবেলা থেকেই দেখা, ছোটবেলা থেকেই দেখছেন? 10 বছরের সময় থেকে এখানে। তবে এই রকম কি পরিস্থিতি ছিল? এত বড় মন্দির ছিল? মন্দির ছিল ভগ্ন। আচ্ছা, 56 বছর, কেন 56 বছর একটা না, মন্দির সংস্কার হলো, তখন থেকেই শিল্প। এত ভক্ত আসতো আগেও? না, একজনও না। আচ্ছা, পুরোহিত কিন্তু রীতিমতো পুজো করে যেতেন? পুজো হতো। আপনাদেরই বংশধর পুজো করতেন? না, আমাদের অধিকারী পুজো করতেন। আচ্ছা আচ্ছা, এখন যিনি পুরোহিত আছেন মানে ওনারই বংশে আগে যারা পুজো করতেন তারাই? বংশ পরম্পরা নয়। আচ্ছা, বংশ পরম্পরায় নয়। আচ্ছা, এখানে তাহলে কি গ্রামের কোনো পুরোহিত মশাই পুজো করে থাকেন? বর্তমান যে আছেন উনি গ্রাম থেকে ওনাকে মাইনা দিয়ে রেখেছেন। তার পূর্বেও ছিল মন্দির ওই নাগ মন্দিরটা হওয়ার পূর্বে কোনো একের পয়সা তো আসতাম, পয়সা তো নেই। আচ্ছা, ওই যে পাশে রথ রাখা হয়েছে, হ্যাঁ, ওই রথে কি গোঁসাই বাবা করেন না? খড়ম চড়ে। আচ্ছা, খড়ম চড়ে। পাদু চড়ে। আচ্ছা আচ্ছা আর উপরে শিব বিগ্রহ থাকে, আমাদের মঠ থেকে আসে, আচ্ছা। ঠাকুর বাড়ি থেকে আসে পুজো কি প্রতিদিনই হয়? প্রত্যেক দিন। আচ্ছা, পুজোর প্রসাদ হিসাবে ওই ফল প্রসাদ? চিড়া সব দিনের জন্য, শুধু একাদশীতে চিড়া হয়নি। আচ্ছা, একাদশীতে চিড়া হয় না? একাদশীতে ফল, দুধ, মিষ্টান্ন এগুলো। আচ্ছা আচ্ছা, বিকেলেও কি পুজো হয়? বিকালে কোনো ভক্ত যদি মিষ্টান্ন নিয়ে এসে পুজো করে। আচ্ছা, বিকালে চিড়াভোগটা দরকার, ঠিক না। সকালে কটা থেকে পুজো শুরু হয়? সকালে 7টাতেই, পৌনে 7টায় আরম্ভ হয়ে যায় পুজো, নিত্য পুজো। সকালে ভক্তরা কটা থেকে এসে ভিড় করেন? 9টার সময় থেকে ভিড় আরম্ভ। সকাল 9টা থেকে ভিড় আরম্ভ হয়ে যায়? এখন ভিড় পুজো তো। আচ্ছা আচ্ছা, দেখলাম ওই বড় লাট মন্দিরটাতে অনেক মঠির ব্যবস্থা রয়েছে। মঠিগুলো কি কাজে লাগে? মুঠিগুলো এই যে 50-60টা মুঠি আছে। আপনি যখন ভর্তি হয়ে যাবে, আপনি আসবেন একদিন 9টা 10টায় দেখবেন। সবাই কি তাহলে এখানেই ফল কেটে তারপরে পুজো দেয়? ফল কেটে দিবে, আর পূজকরা তার আঙ্গিনা করবে। আচ্ছা, তারাই তার উপরে মন্দিরে তুলে পুজো করে নাম ডেকে ডেকে তারপর 100 যদি গামলা হয় আর 500 মিষ্টান্ন হয়। তবু প্রতিদিন কত ভক্ত আসে এখানে? গড়ে ধরুন এখন আপাতত এটা গড় সিজন 300 থেকে 500। প্রতিদিন প্রায় 300 থেকে 500? আচ্ছা আচ্ছা, এই সামনেই যে ট্রেন লাইন, এখানে তো মন্দিরে অনেকবার প্রভাব পড়েছে ট্রেন লাইনের। বসে আছেন ওইটা রেলের জায়গা। আচ্ছা, এখান পর্যন্ত তাহলে রেলের জায়গা? রেলের জায়গা। ও, এইটা যখন তৈরি হয়, এই ধাম থেকে ওই পিলার ওইটা চিহ্ন করলো। আচ্ছা, রেলের ইঞ্জিনিয়ার সাহেব আর কন্ট্রাক্টরদার মিলে। হ্যাঁ, আমি ওইখানে দাঁড়িয়ে দেখি যে চিহ্ন হয়ে গেল এইখানে, এই পিলার থেকে অমনি কোনা টানলো। আচ্ছা, 9টা 10 তখন। তারপরে দাঁড়িয়ে দেখলাম যে এরা ওই দেওয়ালটা এইটা টানবে। আচ্ছা, ওই দেওয়ালটা। হ্যাঁ, বলে দেখুন, ব্রিটিশে মন্দিরটা ভাঙতে পারলে না, মরে গেল এইখানে। আচ্ছা সাহেব, আচ্ছা, 2জন সাহেব মরে গেল। 2জন সাহেব মারা গেছিল? আচ্ছা, মন্দিরতে ভগ্ন ছিল, আর জানালার প্রতি নিচুঁত আমারই দেখা কষ্ট। ও, তারপর ওনারা কি বললেন? এবার কি শুভ উদয় হলো, আগেটা করলেন। আচ্ছা, ভক্তরা যে পুজো দিতে আসে, পার্মানেন্ট কোনো দক্ষিণার কোনো ব্যাপার আছে?
যে এই দক্ষিণাটা দিতেই হবে? এই দক্ষিণে এখন 10 টাকা, যা করবেন সব 10 টাকা। 10 টাকার মোটামুটি মিনিমাম 10 টাকা দিতেই হয়। 10 টাকা সব। আচ্ছা আপনি চিড়া করুন, মিষ্টান্ন করুন, ফল করুন। আচ্ছা, এবার কেউ ভালো লেগেছে 100ও দিতে পারে, 500ও দিতে পারে, না, সেটা সেটা নেই। দান আলাদা জিনিস। আচ্ছা দানের দান যে 100 দিবে তার আবার রসিদ হয়। আচ্ছা আচ্ছা 100 টাকা থেকে দিলেই তার রসিদ করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেটা রসিদ আচ্ছা দেওয়া। সেটা মন্দিরেতে জমা থাকবে? সেটা কাউন্টারে জমা। আচ্ছা কাউন্টারে জমা থাকবে। আর মন্দিরে যে 100 দিলে কেউ 50 দেবে, সেটা পুরোহিত পুরো পুরোহিত পাই যাবে। পুরোহিত চাপ নেবে। আচ্ছা আচ্ছা সেখানে যা হবে সে তার কাউন্টিং হচ্ছে। ঠিক রোজ আছে রোজ কাউন্টিং হচ্ছে। আচ্ছা, তার আচ্ছা। পামে কি আছে? ঠিক আছে, খুব সুন্দর সিস্টেম দেখলাম, খুবই ভালো লাগলো। আমি বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জয় বাবা গোসাই। কটা ঘটনা। দেখতে পাচ্ছেন একদম পাশেই ট্রেনের লাইন, ট্রেন ছুটে চলছে। পাশে অনেকখানি বড় জায়গা রয়েছে, ওটা পার্কিংয়ের জন্য ব্যবহার হয় এবং বাইরে সমস্ত দোকানপাটগুলো রয়েছে এবং কিছুটা সুদূরেই রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। অর্থাৎ কেউ যদি পুজো দিতে এসে অসুস্থ হয়ে পড়েন, সাথে সাথেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।